মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র হচ্ছে, আর তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। পরিস্থিতি মোকাবেলায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জেট ফুয়েলের দাম এক লাফে প্রায় ৮০% বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ফলে অভ্যন্তরীণ রুটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়ে দাঁড়ালো ১১২ টাকা ৪১ পয়সা থেকে ২০২ টাকা ২৯ পয়সা। প্রতি লিটার দাম বৃদ্ধি হয়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা। আর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে $১.৩২১৬, যা আগের $0.7384 তুলনায় প্রায় ৭৯% বৃদ্ধি। এই দাম বৃদ্ধির আগে মঙ্গলবার জরুরি সভা হয়। সভায় উপস্থিত ছিলেন পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং বিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। দাম বৃদ্ধির ব্যাপারে বিশ্লেষকরা বলছেন, দাম বৃদ্ধি কেবল অভ্যন্তরীণ কারণ নয়, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের বাজারে চাপও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের মতে, জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় বিমান সংস্থার অপারেশন খরচও বৃদ্ধি পাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকিটের দাম সামঞ্জস্য করতে হবে এবং খরচ কমানোর নতুন পরিকল্পনা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সংশ্লিষ্টদের দাবি, সরকারের সিদ্ধান্তে যাত্রীদের খরচ বৃদ্ধি পাবে, পর্যটন খাতেও প্রভাব পড়বে, আন্তর্জাতিক কার্গো খরচও বেড়ে যাবে, যা সরবরাহ ও মূল্য নির্ধারণে প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে এবং তার প্রভাব এখন আমাদের দেশের বিমান খাতেও স্পষ্ট। ৮০% জেট ফুয়েল বৃদ্ধি মানে বিমান খাত, ভ্রমণ ও বাণিজ্যের নতুন বাস্তবতা। এখন দেখার বিষয়, বিমান সংস্থা ও পর্যটন খাত টিকিয়ে রাখতে কি পদক্ষেপ নেবে সরকার। দিলরুবা খান, ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।